হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা তৈরি করতে যাচ্ছি মিক্সড পাস্তা। এখন আমরা মিক্সড পাস্তা তৈরি করার জন্য প্রথমে হোয়াইট সসটা তৈরি করে নেব, যার জন্য আমাদের প্রয়োজন হবে সামান্য পরিমাণ বাটার। এখানে আমি প্রাণের বাটারটা ইউজ করছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের বাটার ইউজ করতে পারেন। বাটারটা মেল্ট হওয়ার পর এখানে আমরা সামান্য পরিমাণ ময়দা ইউজ করব। এটা আমি প্রথমে অ্যাড করতে ভুলে গিয়েছিলাম। আমার ময়দাটা ধীরে ধীরে অ্যাড করে দেব। ময়দাটা অ্যাড করার পর খুব জলদি নাড়াতে হবে যেন গলা না লেগে যায়। খেয়াল রাখবেন যেন আপনাদের বাটারটা পুড়ে না যায়। ময়দাটা পুরো মেল্ট হয়ে গিয়েছে। এখন আমি এখানে সামান্য রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন আমরা এখানে ধীরে ধীরে দুধ অ্যাড করব। দুধগুলো সব একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে দুধ অ্যাড করতে হবে। খুব ভালোভাবে নাড়তে হবে যেন কোনো দলা না লেগে যায়। দেখতে পাচ্ছেন এটা কিরকম ঘন হচ্ছে। সসটা আমাদের মোটামুটি ঘন করে দিতে হবে। আমাদের সসটা অলমোস্ট রেডি। দেখতে পাচ্ছেন এটা দেখতে কত সুন্দর, আবার কত ঘন হয়েছে। এরপর যে আমরা এখানে সামান্য পরিমাণ গোলমরিচ দিয়ে দিয়েছি। আমি এখানে কালো গোলমরিচ ইউজ করেছি, আপনারা চাইলে সাদা গোলমরিচও ইউজ করতে পারেন। এবার আমি এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করছি। এটা আমরা বেশি ঘন করে ফেলবো না, কারণ এটা ঠান্ডা হলে এমনি আরো বেশি ঘন হয়ে যাবে। সসটা এখন রেডি। এখন এটা আমরা ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিব। এখন আমরা রেড সস তৈরি করব, যার জন্য আমাদের প্রথমে দরকার হচ্ছে টমেটো। এবার আমরা ফার্স্টে টমেটোগুলো একটু কেটে নেব। এবার এগুলোকে আমরা সামান্য চুলায় দেব। ভালোভাবে পুরো পর্যন্ত আমরা ওয়েট করব।
আমাদের টমেটোগুলো অলমোস্ট রেডি। এখন আমরা এগুলো চুলা থেকে তুলে নিব। আমরা এর জন্য একটা কাঁটা চামচ ইউজ করছি। আমাদের টমেটোগুলো এখন রেডি। এখন আমরা এগুলো খোসাগুলো ফেলে দিব। আমরা আমাদের টমেটোগুলো চামড়াগুলো ফেলে দিয়েছি। এখন এগুলো আমরা ব্লেন্ড করব। তো চলে আসছে ব্লেন্ড করার পর। আমাদের টমেটো পিউরিটা রেডি। আমি এখানে একটু পুরোপুরিভাবে পিউরি করিনি, আপনারা চাইলে পুরোভাবে করে নিতে পারেন। এখন তেলে প্রথমে আমি আমার মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। আমরা প্রথমে মাংসগুলো হালকা ভাজা হয়ে গেলে আমরা এখানে পেঁয়াজ ঢেলে দেব। আমাদের পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমরা এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমরা আগে সামান্য একটু রসুন বাটা রেখে দিয়েছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো ভাজা প্রায় শেষ। এখন এই পর্যায়ে আমরা এখানে টমেটো পিউরিগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমরা এখানে আমাদের টমেটো সসগুলো দিয়ে দিচ্ছি। চিলি সসগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি সামান্য একটু পরিমাণ পানি অ্যাড করছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে সসটিকে। আপনারা একদম টকটকে লাল টমেটো নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কালারটা আরো বেশি সুন্দর আসবে। এই পর্যায়ে এখন আমরা 1 টিস্পুন সয়া সস দিব। চেষ্টা করবেন সবগুলো সস যেন ব্যবহার করা যায়, তাহলে খেতে খুব ভালো লাগবে। এখন আমরা এখানে স্বাদ মতো লবণ অ্যাড করছি। সামান্য পরিমাণ ম্যাজিক মশলা, লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিবেন, কারণ সবগুলো সসে মোটামুটি লবণ থাকে। আমাদের সসটা পুরোপুরি রেডি। এখন আমরা এগুলোতে পাস্তা অ্যাড করব, যা আমরা আগে বয়েল করে রেখেছিলাম। আমরা পাস্তাগুলোকে সসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমরা এখন এখানে রেড চিলি ফ্লেক্সগুলো, তারপর আমরা যে কাঁচামরিচগুলো কেটে রেখেছি এগুলো দিয়ে দিব।
পাস্তাগুলো অলমোস্ট রেডি। এখন এখানে আমরা আমাদের হোয়াইট সস অ্যাড করব। দেখতে পাচ্ছেন কত ঘন হয়েছে হোয়াইট সসগুলো। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অলমোস্ট রেডি। এই পর্যায়ে আমরা এখানে অরিগানো অ্যাড করব। আমাদের পাস্তাটি এখন রেডি। এখন আমরা এটাকে পরিবেশনের জন্য নিয়ে যাব। আমাদের পাস্তাটি এখন পুরোপুরি রেডি। দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর হয়েছে এবং এটা খেতেও খুব মজা। আপনারাও বাসায় তৈরি করেন এবং আমাকে কমেন্ট সেকশনে জানান এটা কেমন হয়েছে।